আমাদের এখন লাস্ট সিকোয়েন্সটা চলছে, সিঁদুর খেলা। শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ফুল লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জনম সেলফি উইথ এলভি। আমি চলে এসেছি আজকে একটা শ্যুট, যার শ্যুটে এসেছি তাকে তোমরা সবাই চেনো। তো সকাল 9টায় কল টাইম দিয়ে নিজে লেট করেছে, ঠিক আছে? তো এই যে হ্যালো, আজকে আমরা একটু লেট হয়ে গেছে 10 মিনিট, কারণ হচ্ছে আমি ট্রেনটা মানে দেরিতে ছেড়েছে, তো সেই জন্য আমি দায়ী নই, ট্রেনের দায়ী। না, অ্যাকচুয়ালি ও চেষ্টা করেছিল ঠিকঠাক টাইমের মধ্যে রিচ করার, কিন্তু কিছু করার নেই। তো দিদি কিন্তু আগে চলে এসেছে। আমি অলওয়েজ কল টাইম কখনো লেট করি না। আমি তো ভাবছিলাম হয়তো 10-15 মিনিট লেট করবে, ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এবার থেকে রনির শুট হলে 10 মিনিট লেট করবো, 10 মিনিট না 30 মিনিটস আমি লেট করবো, প্রমিস রনি। যাই হোক, তো আমার এখন মেকআপ করা শুরু হবে, তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আমি তো পুরো রেডি হয়ে গেছি, খুব সুন্দর করে আমাকে মেকআপ করে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ফুল লুকটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে শ্যুট করছি, এটা এসপি স্টুডিও, আর এই স্টুডিওটার লোকেশন হচ্ছে বেলঘরিয়া। আমি যেহেতু নর্থ কলকাতায় থাকি, আমি প্রিফার করি নর্থ কলকাতার কোনো স্টুডিওতে ফটোশ্যুট করার। তো মেকআপ হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি কস্টিউম পরবো, আর আজকে আমার লুক হচ্ছে মানে রেড কালারের একটা শাড়ি, আর এই যে আমার স্টাইলার, ও নিজে আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে ড্রিপিং করে দিচ্ছে শাড়িটা। আমার কস্টিউম হয়ে গেছে পরা, খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। তো এরপর আমি হেয়ার করতে বসবো, আর তারপর গয়না আছে আমার জন্য আজকে, সাবেকি গয়না। তো পুরোটাই মানে এত সুন্দর, অল দ্য ক্রেডিট গোজ টু আমাদের স্টাইলার। তার সাথে তোমাদেরকে আগ লাস্টে পরিচয়ও করিয়ে দেবো। তো চলো। আমার যে আজকে স্টাইলার জয়দীপ, ও শাড়িটা নিজে তৈরি করেছে, আলাদা করে পাড় বসিয়ে, এটা একটা থান থেকে তৈরি করা শাড়ি। ব্লাউজের ডিজাইনটা ওর। আজকে যে আমি গয়নাগুলো পরবো সেগুলো কাস্টমাইজ গয়না ও নিজে হাতে তৈরি করেছে। মেকআপটা করেছে ও, এখন হেয়ার করছে। ও বেসিক্যালি অলরাউন্ডার, ওর কাজ আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, ও খুব ফার্স্ট কাজ করে। এখন আমাকে গয়না পরানো হলো, এই হাতে এগুলো দিয়েছে। গলার এই নেকপিসটা আমার ভীষণ ভালো লেগেছে, ওটাও নিজে তৈরি করেছে। আর তার সাথে একটা সিম্পল হার। আজকের লুকটা একদম সিম্পল রাখার চেষ্টা করছি। তো সিঁদুর পরা হয়ে গেছে, লাস্ট ফিনিশিং হেয়ারে একটু টং করে দিচ্ছে। হাই বল, হাই বল, হাই। আমার পাশে আরেকজন মডেল রেডি হচ্ছে, ওর নাম রাজ। এখন সেটটা মানে যেখানে ফটোশ্যুটটা হবে, ফ্লোরটা সাজানো হচ্ছে। এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। আর এটা হচ্ছে রনি, তোমরা তো সবাই জানো এটা রনির কস্টিউম। ও খুবই এক্সাইটেড দেখতে পাচ্ছি শ্যুটটার জন্য। স্টুডিওটা একটু ছোট, তবে খুব সুন্দর করে সাজানো। সব থেকে অ্যাট্রাকটিভ লাগছে আমার এই ঝাড়টা। এক্ষুনি শ্যুট শুরু হয়ে যাবে। আর অ্যাড অন করা হলো আমার এই নাকের নথটা, যেটা কাস্টমাইজ করে বানানো হয়েছে। এটা একটা কানের যে রিংগুলো হয় না, ওটা দিয়ে সুন্দর করে বানিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। লাইট কারেকশান হয়ে গেছে, ফটোশ্যুটটাও শুরু হয়ে গেছে। মোটামুটি আমার এই ফটোশ্যুটটা করতে হাফ অ্যান আওয়ার মতন টাইম লেগেছে। কেমন হয়েছে শ্যুটটা জানিও তোমরা, লুকটা কেমন হয়েছে সেটাও জানিও। সকাল 9টায় কল টাইম ছিল, এই ফটোশ্যুটটা হতে মোটামুটি দুপুর হয়ে গেছে।
আমার তো শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ফুল লুকটা আমার ভীষণ পছন্দ বাকি হয়েছে। আছে সিঁদুর খেলা। এখনও একটু বাকি আছে, সিঁদুর খেলার একটা সিকোয়েন্স হবে, তারপরে আমার প্যাক আপ। আর এরপরে আরেকজন রয়েছে, তোমাদেরকে তাদের শ্যুটটাও দেখাচ্ছি। আমাদের এখন সিঁদুর খেলার সিকোয়েন্সটা শ্যুট হচ্ছে, খুব মজা করে শ্যুটটা করেছি, ভীষণ ভালো আউটপুট বেরিয়েছে। আমার আর রাজরানী দুজনের লুকটাই কেমন লাগলো সেটা জানিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, তবে হ্যাঁ তার আগে তোমাদেরকে রাজরানীর সিঙ্গেল যে শ্যুটটা হয়েছে সেটাও দেখাবো। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।